পরিস্থিতি খারাপ না, এটা বিজেপি ইন্টেনশনালি করাচ্ছে। নির্বাচন আসলেই দেখবেন ল অ্যান্ড অর্ডার নিয়ে যাতে প্রশ্ন ওঠে, বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের পেছন থেকে মদত দেওয়ার পরিকল্পনা চলে। ইতিমধ্যেই ব্যারাকপুরের আমাদের বারুইপুরের পুলিশ সুপার তিনি জানিয়েছেন এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হয়েছে, প্রাইমারিলি অপরাধীকে চিহ্নিত করা গেছে, তাকে ডিটেন করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। যা বলবার এই বিষয়ে বারুইপুরের পুলিশ সুপার পলাশ ডালি তিনি সাংবাদিকদের জানাচ্ছেন। আগামী দিনে আরও পরিষ্কার হয়ে যাবে তদন্তের স্বার্থে যে অ্যাকচুয়ালি কী কারণে এই ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কোনোভাবেই লঘু করা তো হচ্ছেই না, উল্টে কঠোরভাবে দেখা হচ্ছে এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। आगे जाके मैंने सोसाइटी के बारे में उसको रोका कि भाई तुम्हें गाड़ी में किया है कि वहाँ हो सकता कुछ और भी हो सकता था। तो मैं सोसाइटी सिर में लगा चोट जो सोसाइटी में घुस चुका था। घुसने के बाद मैं पुलिस को फोन कर दिया कि ऐसे हो रहा है, आप आ जाइए। उस टाइम पे सेक्रेटरी को भी बता दिया, जो सोसाइटी है सबको इन्फॉर्म कर दिया था कि ऐसे हुआ है। अब मैं घर में चला गया हूँ। घर में गेट से फोन आ रहा था कि आप लोग नीचे आ जाओ। मेरे को बोल रहे थे, दूसरे के नंबर से फोन करा कि आप नीचे आ जाओ, और बहुत लोग इकट्ठा हो गया है। तो मैंने कहा मैं पुलिस आएगी तो मैं नीचे आ जाऊंगा, मेरे को नहीं लगता कि मैं सिक्योर हूँ यहाँ पे, मैं पुलिस आएगी तो आ जाऊंगा। तो बोले फिर 5 मिनट बाद फिर फोन आता है कि आप आ जाओ और आपके उधर ये पहुंच जाएंगे रूम पे, तब हम फिर नहीं रोक पाएंगे आप इन लोग को। तो मैं बोले ठीक है, मैं पुलिस आ जाएगी तो आ जाऊंगा, लेकिन अगर आप इतना इंसिस्ट करें तो मैं अपनी वाइफ को बच्ची को लेके आता हूँ, मैं अकेला नहीं आऊंगा वहाँ पे। तो मैं वाइफ को बच्ची को लेके निकल ही रहा था कि इतने में सब लोग ऊपर आने लगा। तो फटाक से मैंने लॉक किया, चैनल लॉक किया, गेट लॉक किया, सब उसके पीछे अलमीरा लगा खड़ा किया कि ताकि अंदर लोग ना घुसे, क्योंकि जितना जोर से आवाज आ रहा था लग रहा था कि बहुत आदमी ऊपर आ रहा है, अगर मारेगा तो कुछ भी कर सकता है, बचना मुश्किल है। वो लोग बाहर में चैनल लगा था, चैनल पूरा उखाड़ दिया, गेट पूरा तोड़ दिया, अलमीरा तोड़ करके सब ऊपर चढ़ते हुए सबका रिकॉर्ड है। 53 लोग जिसमें ऊपर में चढ़ा था मारने के लिए। और मेरे रूम में पुलिस को फोन करने का बाद भी नहीं आया। पुलिस को मैंने जैसे ही सोसाइटी में घुसा था, मैं तब से 100 नंबर मिलाया, फिर सोनापुर कंट्रोल रूम में मिलाया, थाने में मिलाया। सब तो आपका काम आप कर दिया। मैं तो लगातार फोन कर रहा था, सोसाइटी वाले ने जो उठाया था 7 मिनट, 3 मिनट बात हो रहा है, 7 मिनट बात हो रहा है। मैं बोल रहा हूँ भाई ऐसे हो गया है, आप आ जाइए। हमारे पास फोर्स नहीं है, हम देख रहे हैं, हम लोग विसर्जन में बिजी है। हाउसिंग से थाना का दूर कितना है? मैक्सिमम होगा 4-5 किलोमीटर, इससे ज्यादा नहीं होगा। 10 मिनट मैक्सिमम, ज्यादा इससे ज्यादा नहीं होगा। मेडिकल रिपोर्ट है, नेचर ऑफ इंजरी हो तो डॉक्टर ने भी मना कर दी। ফুটেজ যেটা দেখেছি এটা মব লিঞ্চিং, এন্টায়ার ফ্যামিলিকে মেরে ফেলার জন্য এসেছিল। বাইরে 200 জন জমায়েত ছিল, ভিতরে ঢুকেছে 53 জন, 53। নট অনলি দ্যাট ভেরি কালপিট আজিজুল গাজী। ভাবা যায়, এটা কখনো ভাবা যায় না এটা যে ঘটতে পারে কোন সহনাগরিকের সঙ্গে। বাদ দেন এরা সেন্ট্রাল গভর্নমেন্টের খুব রেসপন্সিবল পোস্টে কাজ করেন, দে আর এডুকেটেড পিপল, দে আর ভেরি ডিসিপ্লিন অর্গানাইজেশন, সেটা তো সেপারেট থিং। সাধারণ নাগরিকের ক্ষেত্রেও এটা হতে পারে না। এইভাবে 200 জন হাউসিং কে ঘেরাই করেছে, 53 জন ঢুকেছে একসঙ্গে, ইটস এ মব লিঞ্চিং। পুড়িয়ে মেরে দিত গোটা বাচ্চাটাকে, স্ত্রীকে আর ওকে প্রদীপজিকে। আর হেডে ইঞ্জুরি কারা করে? হেডে ইঞ্জুরি কি ভালোবাসার ধাক্কাধাক্কি নাকি? মেরে ফেলার জন্য। ডাক্তার বলছে আপনি পালান এখান থেকে, রক্ত মুছে আসুন। ডাক্তার অলসো প্যানিক, টেরারাইজ, দে আর টেরারিস্ট। এই আজিজুলরা এত সাহস পাচ্ছে কোত্থেকে শুভেন্দুদা? আরে নট অনলি মিস্টার গাজী, 53 পিপল ঢুকেছে, 53টাকে অ্যারেস্ট করতে হবে। এবং মেডিকেল রিপোর্ট আমি পড়েছি, নট স্যাটিসফাইড, কাট ইঞ্জুরি বলে ছেড়ে দিয়েছে ডাক্তারটা ভয়ে। ডাক্তারকে দোষ দিচ্ছি না, আমরা কল্যাণী এইমসে নিয়ে যাচ্ছি ফর বেটার ট্রিটমেন্ট অ্যান্ড সিটি স্ক্যান এবং যা যা মেডিকেল রিপোর্ট ফর্মালিটিজের জন্য। আমি কমিশনারের সঙ্গে ওভার টেলিফোন কথা বলেছি, উনি কালকে ওনার মিসেস অসুস্থতার জন্য আজকে স্টেশনে নেই, কালকে ওনাদের ডেকেছেন। ডিপার্টমেন্ট অলসো ওনাকে সাপোর্ট দেবে। আমরা ওনার এগেনস্ট একটা ফলস কেস হয়েছে, সেটা নিয়েও আমরা এএসজি অ্যাডিশনাল ডেপুটি এএসজির সঙ্গে আমরা কথা বলেছি। আর ফাইনালি ওনার মিসেসকে ধাক্কাধাক্কি করা হয়েছে, মলেস্টেশন করা হয়েছে,
বাচ্চাকে করা হয়েছে সেটা নিয়েও সেপারেট এফআইআর করার জন্য আমি সাজেস্ট করেছি ওনাদেরকে, এবং ওনারা সেই মতো ডিসকাশন নেবেন। ওনার সব কলিগরা এসেছেন, ওনাদের যে অ্যাসোসিয়েশন আছে তারা এগিয়ে এসেছেন, কিন্তু পুলিশেরও আরো প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। ইটস এ নট এ পলিটিক্যাল ইস্যু, এটা কমপ্লিটলি একটা ল অ্যান্ড অর্ডার ইস্যু। এটা ক্রিমিনালদের কাজ। এই ক্রিমিনাল সেই যে যারই পরিচিত হোক না কেন, ক্রিমিনাল মিন্স ক্রিমিনাল, এবং এরা দেশের সার্ভেন্ট, মানে খুব সিনসিয়ার ভারতের সেবক। এদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আর পশ্চিমবঙ্গ সব সময় অতিথিকে নারায়ণ ভাবে। আজকে এরা যদি মনে করে যে আমরা বেঙ্গলে কাজ করব না, নিজে তো মারা যেতই, সঙ্গে স্ত্রী এবং পুত্রকে নিয়েই মারা যেত হতো। মব লিঞ্চিং যখন হয়, 53টা লোক ঢুকেছে, ভেঙেছে ঘরের দরজা, এ তো হরিবল। ডিকশনারিতে কোনো ভাষা নেই কন্ডেম করার। দে ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট অলসো জাস্টিস। ঘন্টা খানেক ধরে র্যাম্পেজ করলো, পুলিশের কোনো দেখা মিলল না। একেবারে ঢালাও সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেই সময় কোনো সিকিউরিটির লোকরা উনাকে ফোন করে, উনি প্রথম পুলিশকে 100-তে ফোন করেছেন, পরে সোনারপুর পুলিশ কন্ট্রোলে ফোন করেছেন। পুলিশ প্রথমে রেসপন্স করেনি, 7 মিনিট পরে ফোন ধরেছে। পুলিশ বলেছে আমাদের কাছে ইমার্শনের জন্য ফোর্স থানায় নেই, আমরা পাচ্ছি না আপনাকে হেল্প করতে। পুলিশ বলেছে আমাদের কাছে ফোর্স নেই, সব কালী পুজোর ইমার্শনে চলে গেছে, আমরা আপনাকে হেল্প করতে পারছি না। আর নিচ থেকে সিকিউরিটিকে উনি 3 বার রিফিউজ করেছেন যে আমি যাব না, মেরে ফেলতে পারে, পুলিশ এলেই আমি নিচে নামবো, যদি কোনো কথা বলার থাকে, কোনো হটটক হয়ে থাকে, কিছু থাকে, আমি কথা বলতে রাজি আছি। কিন্তু আমি ইন প্রেজেন্স অফ পুলিশ আমি পার্সোনালি আনসেফ ফিল করছি। সিকিউরিটি যে 2-3টে লোক নিচে আছে, তারাও অত্যন্ত ডিউ টু দেয়ার ফিয়ার সাইকোসিস, তারা বলছে আপনি আসুন, নইলে ভেঙে ফেলবে এরা। তা ফাইনালি উনি বাচ্চার একে স্ত্রীকে নিয়ে বলেছেন যে আমি উইটনেস দেবো, যদি আমাকে মরতেই হয় সাক্ষী রেখে মরব। বাচ্চাকে এবং স্ত্রীকে নিয়ে বেরিয়েছে। উনি কি করবেন? আপনি বলছেন সিকিউরিটি আছে, সিকিউরিটি লোকদের কি আছে? গুলি চালানোর পাওয়ার আছে, অ্যারেস্ট করার ক্ষমতা আছে। পুলিশ 2 ঘন্টা তো থার্ড পার্টি সিকিউরিটি। সিকিউরিটি মানে কি? ফর ভিজিল আর গেট খোলা, গেট বন্ধ করা। এর বাইরে হাউসিং এর সিকিউরিটির ফাংশন কি? শুভেন্দু, ঘন্টা খানেক ধরে র্যাম্পেজ চললো, এতগুলো মানুষ এক জায়গায় আসলো, এর নেপথ্য থেকে কোনো অর্গানাইজড কোনো কিছু কাজ করেছে আপনারা? দেখুন, এই ঘটনাটা ঘটবে কেউ জানেও না, আর ঘটানোর জন্য পরিকল্পনা দরকার। বাস্তবিকে এদের হাতে চলে গেছে এলাকাটা, এদের হাতে চলে গেছে, এটা কমন ব্যাপার। ও যদি আপনার এক্ষুনি আপনি নেমে যাচ্ছেন, আপনার ক্যামেরাটা কাড়িয়ে নিতে পারে, চিপটা খুলে ভেঙে দিতে পারে, মোবাইল ফোনটা কাড়িয়ে নিতে পারে। যদি মনে করে এলওপির গাড়িটাও ভেঙে দেবো, এক্ষুনি ভেঙে দেবে। আমার সঙ্গে সিআরপি আছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, গুলি করতে পারবে না। অতএব এদের হাতে চলে গেছে। ইটস এ নতুন কিছু নয়, এটা কমপ্লিটলি ব্রেকডাউন অফ দি ল অ্যান্ড অর্ডার, যেটা সংবিধান রাজ্য সরকারকে দিয়ে গেছে। রাজ্য সরকারের পুলিশের জন্য আছে, ট্যাক্স পেয়ারদের বেতন পায়। আগে সিআরপিসি আইপিসিতে ছিল, এখন বিএনএস আছে। কোন ঘটনায় কি করতে হবে বলে দিয়েছে ভারতের পার্লামেন্ট বিএনএস এ। এটা যদি অ্যাক্ট না করে কি করবে? মার খাওয়ার পরে চিকিৎসাটুকু পেল না, আপনারা কি এইমসে নিয়ে যাচ্ছেন? এইমসে নিয়ে যাচ্ছি। ওনার বিরুদ্ধে মামলা করেছে, তার লিগাল প্রোটেকশন ইউনিয়নের লয়াররা দেবে, আমি কোঅর্ডিনেট করে দেবো। ওনার অফিসের সঙ্গে, বসেদের সঙ্গে ওরাও কথা বলেছেন, আমিও কথা বলেছি এখান থেকে কমিশনারের সঙ্গে। আমি বলেছি আপনারা লোকালি প্রোটেক্ট করুন, আন্ডার দ্য লিডারশিপ, আন্ডার দ্য, মানে এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে। যদি দরকার হয় আমি প্রিন্সিপাল সেক্রেটারি ফিনান্সের সঙ্গে কথা বলবো, অনারেবল মিনিস্টার নির্মলাদির সঙ্গে কথা বলবো, কিন্তু সেটা দরকার হবে না। ওনার যারা এখানে কমিশনার বা অন্য যারা আছেন, তারা আমাকে খুব গুড রেসপন্স করেছেন, আমরা ফুল আছি। দেখুন, ওনাদের কলিগরা সবাই ছুটে এসেছেন, বেঙ্গল অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি নজরুল ভাই নিজে ছুটে এসেছেন, সকলে মিলে, নৌসাদ ভাই ছুটে এসেছেন। তা আমাদের সকলে মিলে ওনার কলিগরা পুরো পার্টিতে দাঁড়িয়েছে। আর আমিও এজ এ লিডার অব অপোজিশন এসেছি। সরকার যখন কোন লোককে প্রোটেকশন দিতে পারে না, তখন লিডার অব অপোজিশনের কাজ হচ্ছে তার পাশে দাঁড়ানো। এই অবস্থা ওনারা কি ওই বাড়িতে থাকতে এখন ভয় পাচ্ছেন? আতঙ্কে কি, মানে বাড়িতে থাকতে ভয়? এরা কলকাতা থাকতেই আনসেফ,
কিছুদিন আগে আপনারা দেখেছেন মেডিকেল কলেজ দুর্গাপুরে আইকিউসিটিতে ওই উড়িষ্যার বাবা কি বলেছে যে আমার মেয়েকে এখানে পড়াবো না। এরা বলে দেবে চিঠি লিখে যে আমি এখানে ফ্যামিলি রাখবো না, সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে চলে যাবে অন্য জায়গায়, সেফ জায়গায় নিয়ে চলে যাবে। কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। এরা যে কাজটা করে এ তো দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে করে, মানুষের স্বার্থে করে না, সেগুলো তো অন্য কথা। ঘটনায় যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারাও সব স্থানীয় এলাকারই লোকজন। জায়গাগুলো সব হাতের বাইরে চলে গেছে, গুন্ডাদের হাতে চলে গেছে, গুন্ডাদের হাতে চলে গেছে। পুলিশের এই যে ইনঅ্যাকশন, ইটস নট গুড, নট গুড। রাজীব কুমার ডিজিপি শুড অ্যান্সার। সব ইস্যুতে প্রেস করেন, উনি প্রেস করুন, সুপ্রতিম সরকারকে দিয়ে, জাভেদ শামীমকে দিয়ে প্রেস করুন। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।